খবরের শুরুতেই শিরোনাম, বাড়ির ভিতর সুড়ঙ্গ, তৃণমূল নেতার পাতালপুরের ঘর যেন বিলাসবহুল হোটেল, তাজ্জব স্থানীয়রা। মন্দির ও স্কুল চত্বরে 717টি মদের দোকানে তালা, মুখ্যমন্ত্রী হয়ে বড় পদক্ষেপ বিজয়ের। তিনবারের মুখ্যমন্ত্রী যেন অসম্মান না হয়, মমতাকে নিয়ে কড়া নির্দেশ শুভেন্দুর। তৃণমূল নেত্রী নিরাপত্তা নিয়ে বললেন, কাঁটাতারের বেড়ায় আমাদের ভয় দেখানো যাবে না, শুভেন্দু সরকারকে কড়া হুঁশিয়ারি বাংলাদেশের। সরকার বদল হতেই শিক্ষা দপ্তরে ইস্তফার ঝড়, পদত্যাগের সিদ্ধান্ত পর্ষদ সভাপতি ও এসএসসি চেয়ারম্যানের। বিজেপির তৃণমূলীকরণ সইব না, দরকার হলে ইস্তফা দেব, নব্য বিজেপিদের চরম হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্যের। প্রশ্ন ফাঁসের জেরে বাতিল নিট, তদন্তে সিবিআই, কবে হবে পরীক্ষা? আসছে বিস্তারিত খবরে। দলে নব্য বিজেপির দাপট এবং বিশৃঙ্খলা নিয়ে এবার বিস্ফোরক রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কড়া ভাষায় তিনি জানিয়ে দিলেন, তৃণমূল থেকে আসা কাউকেই দলে ব্রাত্য করা হবে এবং কোনোভাবে বিজেপির তৃণমূলীকরণ হতে দেওয়া হবে না। দলের ভাবমূর্তি রক্ষায় প্রয়োজনে সভাপতি পদ ছাড়তেও তিনি দ্বিধাবোধ করবেন না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন। বিজেপির আদি কর্মীদের পাশে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, যারা 80 থেকে 90-এর দশক থেকে যখন বিজেপির কিছুই ছিল না, তখন রক্ত ঘাম দিয়ে দলটাকে রাজ্যে তৈরি করেছেন বিজেপি তাদের। হঠাৎ কিছু নব্য বিজেপি দলে ঢুকেছে যারা আসলে তৃণমূলের সংস্কৃতি বহন করছে। এদের আমরা পার্টি থেকে বার করব, দরকার হলে আমি নিজে রাস্তায় নেমে এর প্রতিবাদ করব। সাম্প্রতিক কিছু ঘটনার দিকে ইঙ্গিত করে রাজ্য সভাপতি জানান, গেরুয়া আবির মেখে যারা বাইক নিয়ে অসভ্যতা করছে তারা বিজেপির লোক হতে পারে না। তারা সাফ কথা, তার আমি ডিজি এবং সিপি কে বলেছি, যারা গন্ডগোল করছে তাদের খুঁজে বের করুন, দরকার হলে লাঠি চার্জ করুন। বিজেপির যত বড় নেতাই হোক, কেউ যদি বিশৃঙ্খলা করে তবে তাকে গ্রেফতার করাবো। যদি নাম ছবি পাওয়ার পরেও তাদের গ্রেফতার করাতে না পারি তবে আমি সভাপতির পদ ছেড়ে দেব। তৃণমূল থেকে এসে বিজেপির পতাকা হাতে যারা হামলা চালাচ্ছে তাদের নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে দেন শ্রমিক। তিনি বলেন, বিজেপির ঝান্ডা নিয়ে কেউ যদি তৃণমূলের উপর আক্রমণ চালায় তবে তার দায় দল কোনোভাবেই নেবে না। শ্রমিক ভট্টাচার্যের এই কঠোর অবস্থানকে রাজনৈতিক বিশ্লেষকরা দলের অন্দরে শুদ্ধিকরণ প্রক্রিয়া হিসাবেই দেখছেন। তার মতে, রাজ্যবাসী বিজেপির উপর যে আস্থা রেখেছেন, কতিপয় সুবিধাবাদীর জন্য সেই ভরসা তিনি নষ্ট হতে দেবেন না। আগের মতোই নিরাপত্তা পাবেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে নতুন সরকার গড়েই কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জানিয়ে দিলেন, মমতার নিরাপত্তায় কোনো রকম হেরফের হবে না, এমনকি মমতার যাতে কোনো অসম্মান না হয় তাও দেখতে নির্দেশ দিয়েছেন। তবে অভিষেকের নিরাপত্তায় কাটছাট করা হয়েছে, তবে মমতা যেমন জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পেতেন তা বহাল থাকবে। সোমবার বিকালে সমস্ত স্তরের পুলিশ কর্তাদের নিয়ে নবান্ন সভাঘরে বৈঠক করেন শুভেন্দু। সেখানে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা একই রকম বহাল থাকবে। উনি 3বারের মুখ্যমন্ত্রী, সেই সঙ্গে দেখবেন ওর যেন কোনো অসম্মান না হয়, বাড়ির সামনে গিয়ে কেউ যেন অসুবিধা করতে না পারে। তবে মমতা আগের মতো নিরাপত্তা পেলেও তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা লোকসভার সাংসদ অভিষেকের নিরাপত্তা ইতিমধ্যেই কাটছাট করা হয়েছে। শুভেন্দু জানিয়েছেন, সাংসদের জন্য বরাদ্দ নিরাপত্তা পাবেন অভিষেক, নির্দিষ্ট সময় অন্তর বদলানো হবে নিরাপত্তা কর্মী। নবান্নের ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিনীত গোয়েলও। তাকে শুভেন্দু বলেন, আমি বিরোধী দলনেতা থাকাকালীন মনে আছে 2জন নিরাপত্তা রক্ষী দিয়েছিলেন, প্রতি সপ্তাহে বদল করে দিতেন। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্তের সিক্সার হাঁকিয়েছেন শুভেন্দু। নেওয়া হয়েছে 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাকে বলতে শোনা যায়, আমরা আশা করব এই সরকারের কোনো সিদ্ধান্ত নিয়ে আপনারা তো বটেই, বেঁচে থাকা কিছু মানে 2, 4, 5% সমালোচকরাও সমালোচনা করতে পারবেন না, সেই রকম সুযোগ দেবে না এই সরকার। পুলিশকে হাত খুলে কাজ করতে বলার পাশাপাশি শুভেন্দু বলেন, আগে যেমন ছিল যে বিরোধীদের সঙ্গে কথা বলতে পারবেন না, এবার আর তেমন কিছু নেই। প্রয়োজন হলে যে কোনো দলের জেলার নেতাদের সঙ্গে কথা বলতে পারেন। আইনের আওতায় থেকে কাজ করুন। গত 15 বছরে অনেক কিছু করেছেন, আমিও ভুলে যাচ্ছি, আপনারাও ভুলে যান। বিধানসভা ভোটে জয়ী প্রার্থীদের সামনে নতুন রাজ্য সরকারের কাজের রূপরেখাও তুলে ধরেন শুভেন্দু। স্পষ্ট বার্তা দেন যে কোনোভাবেই প্রশাসনের রাজনীতিকরণ চলবে না। জয়ী বিজেপি প্রার্থীদের স্বাধীনভাবে কাজ করার কথা বলেন তিনি। পাশাপাশি তার পরিষ্কার নির্দেশ, রাজ্য সরকারের কর্মসূচিতে বিরোধী দলের বিধায়কদেরও রাখতে হবে।
সূত্রের খবর, জয়ী বিজেপি প্রার্থী ও জেলা শাসকের নিয়ে এই বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন সমস্ত কেন্দ্রীয় প্রকল্প দ্রুত রূপায়ণ করতে হবে। যেন আস্ত একটা হাভেলি। শিবপুর তৃণমূল নেতার বাড়িতে অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। বাড়ির মধ্যে রয়েছে একাধিক সুড়ঙ্গ, সেখান দিয়ে সিঁড়ির মাধ্যমে চলে যাওয়া যায় নিচের ফ্লোরে। সেই সব ফ্লোরেই নিজের প্রাসাদ তৈরি করেছেন তৃণমূল নেতা মোহাম্মদ শামীম ওরফে বরে। শামীমের এই প্রাসাদে রয়েছে বহু বিলাসবহুল আসবাবপত্র থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র। শিবপুরের এক স্থানীয় নেতার বাড়ির এই চিত্র দেখে স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে, হাওড়া পৌরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শামীমা বানুর স্বামী হলেন মোহাম্মদ শামীম। তিনি তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট পদে ছিলেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলের পরে গত বৃহস্পতিবার দুপুরে শিবপুরে বিজেপি জেলা সংখ্যালঘু মোর্চার আহ্বায়কের বাড়িতে দুষ্কৃতী হানা, গুলি ও বোমাবাজির ঘটনা ঘটে। এই ঘটনায় নাম জড়ায় শামীমের। বোমাবাজির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হলেও পলাতক ছিলেন শামীম। শুক্রবার তার খোঁজে শিবপুরে তার বাড়িতে যায় পুলিশ, আর সেখানেই তার এই হাভেলির খোঁজ পাওয়া যায়। দামি কাঠের আসবাবপত্র থেকে শুরু করে এসি, ফ্রিজ কিছুই থাকতে বাকি নেই সেই বাড়িতে। শিবপুরের এক স্থানীয় নেতা হয়ে তার জীবনযাপনের ধরন দেখে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তের খোঁজ মেলেনি, তিনি এখনো পলাতক রয়েছেন। প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠতেই বাতিল হয়ে গেল নিট ইউজির পরীক্ষা। গত ৩রা মে দেশজুড়ে ডাক্তারির এই প্রবেশিকায় পরীক্ষা হয়েছিল, কিন্তু সোমবার থেকে ওই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ তুলেছেন, এহেন পরিস্থিতিতে বাতিল হয়ে গেল প্রবেশিকা পরীক্ষা। নতুন করে পরীক্ষা দেওয়া হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রশ্ন ফাঁসের তদন্ত করবে সিবিআই। গত ৩রা মে নিট ইউজির পরীক্ষা নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রায় ২৩ লক্ষ পড়ুয়া এই পরীক্ষায় বসেন। তবে সমস্যা বাদে রাজস্থানে। জানা যায়, পরীক্ষার অন্তত ১ মাস আগে কিছু ছাত্রছাত্রীর হাতে এসেছিল একটি সম্ভাব্য প্রশ্নপত্র। অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বিশাল বনসল বলেন, ওই সম্ভাব্য প্রশ্নপত্রে ৪১০টি প্রশ্ন ছিল। পরীক্ষার পর দেখা যায় ১২০টি রসায়ন প্রশ্ন আসল প্রশ্নের সঙ্গে হুবহু মিলে গেছে। শুধু প্রশ্ন নয়, মিলে গেছে উত্তরের অপশনও। অন্য একটি সূত্রের দাবি, সম্ভাব্য প্রশ্নপত্রের ২৮১টি প্রশ্নের মধ্যে ১৩৫টি প্রশ্ন আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গেছে। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর প্রশাসনিক শৃঙ্খলায় এক আমূল পরিবর্তনের ইঙ্গিত দিল নতুন সরকার। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক অর্জুন সিং এক বিস্ফোরক তথা তাৎপর্যপূর্ণ প্রশাসনিক নির্দেশের কথা ঘোষণা করেছেন। তিনি সাফ জানিয়েছেন, সাধারণ মানুষের যাতায়াতের পথ সুগম রাখতে এবং যানজট মুক্ত রাস্তা নিশ্চিত করতে আর রাস্তার উপর নামাজ পড়া বরদাস্ত করবে না সরকার। এই নির্দেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা শুরু হয়েছে। অর্জুন সিংয়ের দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। বিধায়ক জানান, সাধারণ মানুষের চলাচলের পথ যাতে কোনোভাবেই অবরুদ্ধ না হয় সেটি প্রশাসনের বর্তমান অগ্রাধিকার। অর্জুনের কথায়, মুখ্যমন্ত্রী অত্যন্ত কঠোর আদেশ জারি করেছেন। রাস্তায় নামাজ পড়ার কোনো অনুমতি দেওয়া হবে না। তার পরামর্শ, নামাজ পড়তে হলে মসজিদে যাওয়াই শ্রেয়। এর ফলে একদিকে যেমন আদালতের নির্দেশ পালন করা সম্ভব হবে, অন্যদিকে ট্রাফিক ব্যবস্থা ও নাগরিক জনজীবন স্বাভাবিক থাকবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতা দখলের প্রথম দিন থেকেই নতুন সরকার আইন শৃঙ্খলা এবং নাগরিক শৃঙ্খলার উপর বাড়তি জোর দিচ্ছে। অর্জুন সিং মনে করিয়ে দিয়েছেন যে রাস্তায় ধর্মীয় জামায়াত বা নামাজ পড়া নিয়ে আদালতেরও সুনির্দিষ্ট পর্যবেক্ষণ রয়েছে। সরকার মূলত সেই আইনি ও প্রশাসনিক দিকটিই কার্যকর করতে চাইছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করা নয়, বরং রাস্তা যাতে সর্বসাধারণের ব্যবহার উপযোগী থাকে এবং কোনো নির্দিষ্ট কারণে যানজট তৈরি না হয়, সেটাই এখন নবান্নের প্রধান লক্ষণ। কয়েকদিন ধরে সোনার দাম পতন হলেও আজ ফের বাড়ল দাম। শুধু সোনা নয়, বাড়ল রূপোর দামও। মঙ্গলবার বাজার খুলতে এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল সোনার উপর দাম। সোনার থেকে অনেকটা বেশি বাড়ল রূপোর দাম। তবে বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমানে দাম যেভাবে ওঠানামা করছে, আগামী দিনে হয়তো বড় লাভ দিতে পারে সোনা ও রূপোর দামে, এমনই আশঙ্কা করছেন তারা। চলুন জেনে নেওয়া যাক আজ রাজ্যের গোল্ড রেট কত। 24 ক্যারেট সোনার দাম। মঙ্গলবার 1 গ্রাম 24 ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে 15,172 টাকা। 22 ক্যারেট সোনার দাম এক ধাক্কায় অনেকটা দাম বাড়লো। গহনা তৈরি করার 22 ক্যারেট
916 গ্রাম সোনারও 1 গ্রাম গহনা সোনার দাম হয়েছে 14,415 টাকা, আর 10 গ্রামের দাম বেড়ে হয়েছে 1,44,150 টাকা। কেউ যদি আজ গহনা বিক্রি করতে চান তাহলে গ্রাম প্রতি তিনি পাবেন 13,806 টাকা। সামান্য কমলো 18 ক্যারেট সোনার দামও। আজ প্রতি গ্রাম 18 ক্যারেট সোনার দাম 11,835 টাকা। আজ প্রতি কেজির উপর দাম বেড়ে হয়েছে 2,74,917 টাকা।